ভগবানের কৃপা যার যত বশীভূত হয়েছে। আজকে এক একজন মহামানব যখনই দীক্ষা শিক্ষা দিচ্ছে, গুরু হচ্ছে, গুরু হয়ে একটি আশ্রম তৈরি হচ্ছে, ভবিষ্যতে দেখা গেল তার শিষ্যরা কি করছে, তার নামে প্রচার করছে, তার অনেক আশ্রম হচ্ছে, আশ্রম হওয়ার পর সে 200 বছর পরে একটি পদবি পেয়ে প্রচারটা সুন্দর হবে। তাহলে ওই যে বললাম যে ভাগবত কথা যখন সুখদেব গোস্বামী তিনি মাতৃগর্ভের থেকে এসে সুজা গৃহে প্রবেশ না করে কি করলেন, রাস্তায় বাগানের দিকে দৌড়াচ্ছে, বাগানের দিকে দৌড়িয়ে যাচ্ছে, আর পিতা কি করছেন, ব্যাসদেব পিছন দিকে পুত্র পুত্র হে পুত্র দাঁড়াও 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 বলে চিৎকার করছে, কিন্তু পুত্র কথা শুনছে না। কেন? ভয়। ওই যে কথা দিয়েছিল, তুমি যেদিনই বাহির হবে আমি তোমাকে সেদিনই ছিদন করবে, তখন চিন্তা করছে যে আমার পিছন থেকে আবার আমার দেবাদিদেব ত্রিশূল নিক্ষেপ করে কিনা। এই যে ভাগবত প্রচার হলেন, তো এই ভাগবত প্রচারটা কি করলেন? অভিশাপ। কার অভিশাপ? রাজা পরীক্ষিত অভিশাপ গ্রহণ করলেন। হ্যাঁ, অভিশাপ যে সিংকে দিলেন ঋষিপুত্র, এটি অভিশাপ না। ঋষিপুত্র যখন ঋষির কাছে গিয়েছিল তখন ঋষি কিন্তু বলেছিল, হে পুত্র তুমি জানো না কোন ব্যক্তিকে তুমি শাপ দিয়েছ, তুমি জানো না উনি কোন বস্তু, উনি কি রত্ন, তুমি কত না অপরাধ করেছ। হ্যাঁ, তাই ঋষি তিনি অভিশাপ গ্রহণ করে কিন্তু তাকে কোথায় গিয়েছে, রাজার দরবারে গিয়েছে, রাজাকে সান্ত্বনা দিয়ে ক্ষমা প্রার্থনা করছে, রাজা আমার পুত্র অবুঝ, ও বুঝতে পারেনি যে রাজা পরীক্ষিত কে, নিজ গুণে ক্ষমা করুন। না রাজা, ওকে উল্টে আপনি অভিশাপ দিলেও থাকবে না। তখন কিন্তু রাজা পরীক্ষিত বলেছেন, না, ও আমাকে অভিশাপ দেয়নি, ও আমাকে চৈতন্য দান করেছে। আমি রাজকার্যে লোভ লালসায় আমি অন্ধ হয়েছিলাম, তাই আজকে যে অভিশাপ আমাকে দিয়েছে আমি সাদরে গ্রহণ করে আমি এই 60টি দিন আর অতিবাহিত হতে দিতে পারি না। আচ্ছা, রাজা কি পারতেন না? রাজা কি পারতেন না এই রাজপ্রাসাদের উপরে ভাগবত দিতে? রাজা কি পারতেন না, হে আমি 7 দিন পরে মৃত্যুবরণ করব, যে আমাকে উদ্ধার করিতে পারবে, যে হরিকথা কৃষ্ণ কথা শোনাতে পারবে, আমি তাকে রাজত্ব লিখে দিব? পারতেন না? কই, তা তো উনি বললেন না মাইকে, তা তো উনি লোক মারফত বললেন না। তা পরীক্ষিত মহারাজ যখন সবকিছু পরিত্যাগ করে উনি কি করলেন, গঙ্গার ধারে গিয়ে, হ্যাঁ, এত জায়গা থেকে উনি গঙ্গার ধারে গিয়ে উনি ভাগবত শ্রবণ করবে 7টি দিন। তাও আবার কে আসছে? ও বাবা, কে আসলেন? আমার ব্যাসপুত্র সুখের উদয় হয়েছে। হ্যাঁ, জ্যোতিময় রূপ দেখে দর্শনে শ্রোতাগণ, হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাকে সাদরে গ্রহণ করেছে। এই যে ভাগবত সুখদেব গোস্বামী তিনি কি করলেন, তিনি কোনো দান দক্ষিণা প্রণামী গ্রহণ করলেন না। আর রাজা পরীক্ষিত উনি 7 দিন পরে মৃত্যু হয়ে যে স্বর্গবাসী হবে, উনি কোনো দান দিলেন না। উনি কি বলতে পারতেন না, হে সুখদেব গোস্বামী? পরীক্ষিত মহারাজ বলতে পারতেন না, হে প্রভু, হে সুখদেব গোস্বামী, আপনি আমার 7টি দিন হরিকথা কৃষ্ণ কথা শুনিয়ে আপনি আমার জীবনটা অতিবাহিত হয়ে আমি বিদায় লগ্নে আপনাকে কি দিতে হবে বলুন? পরীক্ষিত
যদি এই কথা বলতো, সুখদেব গোস্বামী যদি বলতো যে রাজা, তোমাকে যে আমি হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করিয়েছি রাজা, তুমি আমাকে রাজত্ব দাও, তুমি আমার মঠ মন্দির করে দাও, তুমি আমাকে পূজা করো, কেন বললে না? কেন বললে না? কলিহত জীবকে শিক্ষা দিয়ে গেলেন, ধর্ম ধারণ বস্তু, ধর্ম কখনো অর্থ দিয়ে তুমি কিনতে চেও না, ধর্ম কখনো অর্থ কাছে বিকৃত করো না। তো জীব ক্ষুদ্র জ্ঞানে আমরা বুঝি না। হ্যাঁ, আপনি ভাগবত শ্রবণ করছেন, আপনি দান করুন। কোথায়? এখানে আমাদের নামযজ্ঞ হচ্ছে, এখানে আমাদের লোকনাথ বাবার উৎসব হবে, আপনি সেখানে দান বাক্সে প্রণামী দিন, ওটা ভক্ত সেবায় লাগুক। কিন্তু আমার মতো পাপীর 1 ঘন্টা হরিকথা কৃষ্ণ কথা শুনে কেন আমাকে আপনারা অর্থ দিয়ে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করে আমার গোবিন্দকে কিনতে চান? এটা আমি জানি না, এটা আমার কোনো বোধগম্যে আমার ভিতরে আসে না। এই নাকি আমাদের ধর্ম? এই নাকি আমাদের শিক্ষা? এই নাকি আমাদের দীক্ষা? কেন তাহলে আমরা হরিকে বিক্রি করতে চাচ্ছি? তাহলে বলবেন যে যারা কীর্তন করে তাদের সংসার চলবে কি করে? এটা একটা প্রশ্ন আসবে উল্টে। অবশ্যই যাদের সাধু, যারা সাধু, সাধুর কোনো কিন্তু সঞ্চয় নেই, জানেন? আমার গৌরাঙ্গ মহাপ্রভু সুন্দর যখন নীলাধামে যাচ্ছে, সঙ্গে কে? সঙ্গে তার ভক্তকে নিয়ে যাচ্ছে, শিষ্যকে নিয়ে যাচ্ছে।